আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে অষ্টম শ্রেণীর খুব মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পেজ নম্বরটা আমি করে দিয়েছি 78 পৃষ্ঠা 30 নম্বর সৃজনশীল, খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে 30 নম্বর, ঠিক আছে? এটা হচ্ছে 30 নম্বর আর পেজ নম্বর হচ্ছে 74, পেজ নম্বর 74। তো এখানে দেখেন কি বলছে, যে বলছে প্রথম রাশির বর্গ নির্ণয় করো। বর্গ আজকে একদম এই করবে। বর্গ নির্ণয় করতে হলে দেখেন আমাকে প্রথমত একটা সূত্র মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার। a প্লাস বি হোল স্কয়ার সূত্রটা কি বলেন? a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। দেখেন এই সূত্রটা দিয়ে আমরা যে প্রথম রাশির বর্গ নির্ণয় করব, প্রথম রাশিটা কোনটা? এটা হচ্ছে প্রথম রাশি আর এটা হচ্ছে দ্বিতীয় রাশি, ঠিক আছে? এখন বলছে রাশি দুটির বীজগাণিতিক নির্ণয় করো, বর্গ নির্ণয় করো। তাহলে আমরা প্রথম রাশিটা লিখলাম, এই যে এখানে আমরা প্রথম রাশি, ওকে। প্রথম রাশিটা কি 3x মাইনাস 5y প্লাস 3z। এটা আমরা বর্গ নির্ণয় করবো, তাহলে এর বর্গ নির্ণয় করে এর বর্গ করে, ঠিক আছে? এর বর্গ করব আমরা। বর্গ মানে সবাই জানেন, বর্গ মানে হলো স্কয়ার, ঠিক আছে? তাহলে আমরা এই যে আমরা স্কয়ার করলাম, ঠিক আছে? এখন দেখেন ব্যাপারটা হচ্ছে এখানে আছে একটা দুইটা, এখানে আছে কয়টা? একটা দুইটা তিনটা। এখানে a প্লাস বি, এখানে আছে দুইটা আর এখানে আছে তিনটা। যদি এমন তিনটা থাকে অথবা চারটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে, চারটাও থাকতে পারে। যেহেতু আমাদের তিনটায় আছে, আজকে আমরা তিনটা নিয়ে আপনাদের সামনে একটু কথা বলবো, প্লিজ একটু শুনুন। কি এখন দেখেন এই যে আমাদের যদি তিনটা থাকে, তাহলে আমরা ফার্স্ট টাইম সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, করে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দুইটা, প্রথমের দুইটাকে আমরা এ, তারপরেরটাকে আমরা বি, স্কোয়ারের স্কোয়ার। দেখেন এই পুরোটারে আমরা ধরবো কি, একটু বলেন, এ, আর এই পুরোটাকে ধরবো আমরা বি। দেখেন তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্রটা সেটা কি বলেন তো? স্কোয়ার, এই যে দেখেন স্কোয়ার, এটা কিন্তু এ বলছে, স্কোয়ার প্লাস সূত্রের 2 এ কি বলেন তো? 3x মাইনাস 5y, 3x মাইনাস 5y স্কোয়ার প্লাস 2a বি কি বলেন তো? 3z প্লাস বি স্কোয়ার, ওকে। দেখেন এখন ব্যাপারটা হচ্ছে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখেন স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমরা আরেকটা জিনিস লক্ষ্য করে দেখলাম, দেখেন আবার কিন্তু সূত্র পড়ে আছে, যে দেখেন এটা স্কোয়ার আছে। তাহলে আমরা এই 3x কে আমরা a আর 5y কে আমরা b। এখন দেখেন 3x, তাহলে এটাকে আবার বলবো a স্কোয়ার, এটা মাইনাস যেহেতু আছে মাইনাসের সূত্র 2 a কি 3x, b কি 5y প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখেন হয়ে গেল, এই সূত্রটা আবার গেলাম, এটা এ আর এটা বি, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসটা, এই যে দেখেন আমরা এটাও প্লাস, এটাও প্লাস, এটা এখানে তো গুণ, প্লাসে প্লাসে তো প্লাস, আমরা ঠিক আছে এখানে প্লাস বসালাম। এখন এই যে 2 দিয়া, এই 2 দিয়া আমরা এটার সাথে এটা গুণ করব, তারপরে এটা গুণ করব। আপনারা এটা বুঝতেছে, 3 দুগুণে 6, 3 6 18, x এর x আর সাথে আছে z, ওকে। 3 দুগুণে 6, 3 6 18, x এর x z এর z। এখন দেখেন মানে এই যে প্লাসে মাইনাসে মাইনাসটা আগে করলাম, দেখেন তাহলে এবারে কত? 5 দুগুণে 10, 5 দুগুণে 10 গুণ করার পরে আবার এটার সাথে আবার এটা গুণ করতে হবে। তার মানে এটা কিন্তু এটা দুইটার সাথে আছে। 5 দুগুণে 10, 3 10 30, সাথে আছে কি বলেন তো? y, আর এখানে আছে z প্লাস 3 3 9 আর এই z স্কয়ারের z স্কয়ার। আশা করি বুঝতে পারতেছেন। এখন দেখেন 3 3 9 x স্কয়ারের x স্কয়ার মাইনাস 3 দুগুণে 6, 5 6 30, 3 দুগুণে 6, 5 6 30, x এর x y এর y প্লাস 5 5 25, y স্কয়ারের y স্কয়ার প্লাস 18xz, 18xz মাইনাস 30y z প্লাস 9z স্কয়ার। দেখেন আমি আবার বলতেছি, 3 3 9 স্কয়ার স্কয়ার, 3 দুগুণে 6, 5 6 30, x এর x y এর y 5 5 25, y স্কয়ার y স্কয়ার, ঠিক আছে, প্লাস 18xz
মাইনাস 30yz প্লাস 9z স্কোয়ার। ওকে ফাইন। এখন দেখেন, এখন আমরা একটু কাজ করব, সেটা হচ্ছে দেখেন এখানে কিছু কিছু সংখ্যা আছে, এই সংখ্যাগুলো একটু দেখেন, এক চলক আর দ্বিচলক। তো আমরা এই অঙ্কের মধ্যে আমরা দ্বিচলক যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোকে আমরা আগে নিয়ে আসবো। এখানে একটা, দুইটা, তিনটা, এই তিনটা অংশ কি দ্বিচলক। তো দ্বিচলকের যে সংখ্যাগুলো, এগুলা কি করব আমরা আগে নিয়ে আসবো। ওকে, আমরা আগে নিয়ে আসতেছি প্লাস 25y স্কোয়ার প্লাস 9z স্কোয়ার, 9z স্কোয়ার মাইনাস 30xy। ঠিক আছে, মানে যেগুলো বাকি আছে, মানে এই অংশটা বাকি আছে, এটা এখানে লিখবো, এটা বাকি আছে এখানে লিখবো। ঠিক আছে, এটা বাকি আছে আমরা এদিকে লিখবো। তো আশা করি বুঝতে পারছেন, সেটা হচ্ছে আমাদের প্রথমের যে অংশটা, সেটা হচ্ছে আমরা এভাবে